লিনাক্স অপারেটিং সিস্টেমের এই কথ্য টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই টিউটোরিয়ালটিতে আমরা কিছু মৌলিক নির্দেশাবলী শিখব। আমি লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করছি। আমি ধরে নিচ্ছি যে আপনি লিনাক্স অপারেটিং সিস্টেম কিভাবে শুরু করতে হয় তা জানেন। আপনি চাইলে সেই সংক্রান্ত টিউটোরিয়ালটি www.spoken tutorialorg ওয়েবসাইটে দেখতে পারেন। এই টিউটোরিয়ালটিতে আমরা কমান্ড এবং কমান্ড ইন্টারপ্রেটার সম্পর্কে শিখব। তারপর আমরা শিখব কিভাবে মান কমান্ডের দ্বারা লিনাক্সে সাহায্য পাওয়া যেতে পারে। এখন প্রথম প্রশ্ন হল কমান্ড আসলে কি? সরল ভাষায় লিনাক্স কমান্ড হল এমন কিছু শব্দগুচ্ছ যা দিয়ে কোনো ক্রিয়া বা অ্যাকশন হয়। খুব কম লিনাক্স কমান্ডই দৈর্ঘ্যে ৪ অক্ষরের চেয়ে বেশি হয়। উদাহরণস্বরূপ এলএস, হু, পিএস ইত্যাদি। কমান্ডগুলি লোয়ার কেস বা ছোট হাতের অক্ষরে লেখা হয় এবং সেগুলি কেস সেনসিটিভ হয়। চলুন একটি উদাহরণ দেখি। অ্যাপ্লিকেশনস, অ্যাক্সেসরিজ। তারপর অপশনগুলি থেকে টার্মিনাল ক্লিক করলাম। আমরা এখন প্রম্পট দেখতে পাচ্ছি এবং তার পাশে কার্সর দপদপ করছে। এই প্রম্পটেই আমরা কমান্ড টাইপ করব। হু টাইপ করে এন্টার প্রেস করুন। এখন এই সিস্টেমে যারা লগইন করে আছে তাদের নাম দেখা যাচ্ছে। আমরা প্রকৃতপক্ষে একটি কমান্ড হু রান করেছি যার দ্বারা সিস্টেমে কারা লগইন করে আছে তা দেখা যায়। কিন্তু কে এই কমান্ডগুলিকে, যেগুলি আসলে কয়েকটি অক্ষরের থেকে বেশি কিছু নয়, সেগুলিকে ক্রিয়াতে রূপান্তরিত করছে? এটি কমান্ড ইন্টারপ্রেটার এর কাজ। এটিকে শেল বলা হয়। শেল বলতে এমন একটি প্রোগ্রামকে বোঝায় যা আমাদের এবং লিনাক্স সিস্টেমের মধ্যে সাধারণ ক্ষেত্র হিসাবে কাজ করে। এটি আমাদের দ্বারা লেখা কমান্ড অপারেটিং সিস্টেমে এক্সিকিউট করতে বা চালাতে সাহায্য করে। লিনাক্সে একাধিক আলাদা শেল ইনস্টল করা যায় যাতে আপনি আপনার পছন্দমতো শেলটি ব্যবহার করতে পারেন। লিনাক্সে সাধারণত বাশ বা জিএনইউ bourne again শেল /bin/sh হিসাবে ইনস্টল করা থাকে। এই টিউটোরিয়ালটিতে আমরা যে কমান্ডগুলি শিখব সেগুলি জেনেরিক, অর্থাৎ বেশিরভাগ লিনাক্স শেলে সামান্য কিছু পরিবর্তন করে এই কমান্ডগুলি রান করা যায়। আমরা এই টিউটোরিয়ালে কমান্ড রান করার জন্য বাশ শেল ব্যবহার করব, কারণ বাশ সর্বাপেক্ষা জনপ্রিয় শেল এবং প্রায় সমস্ত ইউনিক্স সিস্টেমে এই শেল ব্যবহার করা হয়। অন্যান্য শেলের মধ্যে আছে বোর্ন শেল শ, এটি মূল ইউনিক্স শেল, সি শেল csh এবং কর্ন শেল। আমরা কোন শেল ব্যবহার করছি তা দেখার জন্য টার্মিনাল উইন্ডোতে যান। কমান্ড প্রম্পটে লিখুন এচো স্পেস ডলার বড় হাতের অক্ষরে শেল, এন্টার টিপুন। সাধারণত bin/bash বা বাশ শেল আউটপুট হিসাবে দেখা যায়। আমরা চাইলে অন্য শেলেও কাজ করতে পারি। সেই পদ্ধতি আরো অ্যাডভান্সড টিউটোরিয়ালে আলোচনা করা হবে। প্রকৃতপক্ষে কমান্ডগুলি হল ফাইল যাতে প্রোগ্রাম থাকে। প্রোগ্রামগুলি প্রায়শই সি ল্যাঙ্গুয়েজে লেখা হয়। এই ফাইলগুলি ডিরেক্টরিতে থাকে। একটি কমান্ড কোথায় আছে তা দেখার জন্য আমরা টাইপ কমান্ড ব্যবহার করতে পারি। কমান্ড প্রম্পটে লিখুন টাইপ স্পেস পিএস, এন্টার টিপুন। দেখা যাচ্ছে যে পিএস হল প্রকৃতপক্ষে একটি ফাইল যা bin ডিরেক্টরিতে থাকে। যখন আমরা কমান্ড প্রম্পটে কমান্ড এন্টার করি, শেল কিছু নির্দিষ্ট ডিরেক্টরিতে অনুরূপ নামের ফাইলটি অনুসন্ধান করে। যদি ফাইলটি খুঁজে পাওয়া যায় তাহলে সেই সংশ্লিষ্ট ফাইলের প্রোগ্রাম রান করে। অন্যথায় একটি কমান্ড নট ফাউন্ড এরর দেখা যায়। কোন কোন ডিরেক্টরিতে কমান্ডটি অনুসন্ধান করা হবে তা পাথ ভেরিয়েবল দ্বারা বোঝা যায়। আমরা এটি একটু পরেই দেখব। এখন যদি আমরা সেই ডিরেক্টরিগুলির তালিকা দেখতে চাই তাহলে লিখুন এচো স্পেস ডলার বড় হাতের অক্ষরে পাথ, এন্টার টিপুন। কমান্ডের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ জিনিস উল্লেখ করা প্রয়োজন। লিনাক্সে দুই ধরনের কমান্ড আছে, এক্সটার্নাল কমান্ড এবং ইন্টারনাল কমান্ড।
এক্সটার্নাল কমান্ডগুলি আলাদা ফাইল বা প্রোগ্রাম হিসাবে থাকে। লিনাক্সে বেশিরভাগ কমান্ডই এই প্রকৃতির, কিন্তু কিছু কমান্ড আছে যাদের ইমপ্লিমেন্টেশন শেলের ভেতরেই লেখা থাকে এবং সেগুলি আলাদা ফাইল হিসাবেও থাকে না। সেগুলি হল ইন্টারনাল কমান্ড। এচো একটি ইন্টারনাল কমান্ড। এটি নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব। টার্মিনাল উইন্ডোতে যান, কমান্ড প্রম্পটে লিখুন টাইপ স্পেস এচো, এন্টার টিপুন। আউটপুট থেকে দেখা যাচ্ছে এচো একটি শেল built in। একটি ফাইলের নাম দেওয়ার পরিবর্তে এটি দেখায় যে এচো কমান্ডের ইমপ্লিমেন্টেশন শেলের মধ্যেই আছে। এবার অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ কমান্ডের কাঠামো নিয়ে আলোচনা করা যাক। কমান্ড একটি শব্দ অথবা সাদা স্পেসের দ্বারা আলাদা করা একাধিক শব্দ নিয়ে হতে পারে। দ্বিতীয় ক্ষেত্রে প্রথম শব্দটি হল কমান্ডের নাম এবং অন্যগুলি হল আর্গুমেন্টস। আর্গুমেন্টগুলি অপশন বা এক্সপ্রেশন অথবা ফাইলের নাম হতে পারে। একটি কমান্ড বিভিন্ন অপশনের জন্য বিভিন্ন কাজ করে থাকে। সাধারণত অপশনগুলির পূর্বে একটি বা দুটি বিয়োগ চিহ্ন থাকে। সেগুলিকে যথাক্রমে সংক্ষিপ্ত এবং দীর্ঘ অপশন বলে। টার্মিনাল উইন্ডোতে যান, কমান্ড লিখে তাদের আউটপুট দেখা যাক। টার্মিনাল উইন্ডো পরিষ্কার করার জন্য ক্লিয়ার লিখুন, তারপর এলএস লিখে এন্টার টিপুন। আবার ক্লিয়ার লিখে এন্টার টিপুন। লিখুন এলএস স্পেস a, তারপর এন্টার টিপুন। টার্মিনাল পরিষ্কার করার জন্য আবার ক্লিয়ার লিখুন, তারপর লিখুন এলএস স্পেস all, এন্টার টিপুন। আবার টার্মিনাল পরিষ্কার করার জন্য ক্লিয়ার লিখুন। এবার লিখুন এলএস স্পেস d, এন্টার টিপুন। এখন এটুকু বুঝলেই যথেষ্ট যে অপশনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কমান্ডের আচরণেরও পরিবর্তন হয়। লিনাক্সে অনেক কমান্ড আছে, সেগুলির প্রত্যেকটিরই অনেকগুলি করে অপশন থাকে। কয়েকটি কমান্ডকে একত্রিত করে একসাথে চালানোও যেতে পারে। আমরা সেটি একটু পরে দেখব। কিন্তু এত কিছু আমরা মনে রাখব কিভাবে? বাস্তবে মনে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ লিনাক্সে উৎকৃষ্ট অনলাইন সাহায্যের ব্যবস্থা আছে। মান কমান্ডের দ্বারা লিনাক্সের প্রতিটি কমান্ডের সম্বন্ধে তথ্য জানা যায়। উদাহরণস্বরূপ এলএস কমান্ডের বিষয়ে জানতে হলে আপনি টার্মিনালে যান। এবার মান কমান্ডের আর্গুমেন্ট হিসাবে এলএস লিখুন। লিখুন মান স্পেস এলএস, এন্টার টিপুন। এখান থেকে বেরিয়ে আসতে q টিপুন। মান হল সিস্টেমের নিজস্ব তথ্য সহায়ক। সাধারণত মান এর আর্গুমেন্ট একটি প্রোগ্রাম, উপযোগিতা বা ফাংশন হয়ে থাকে। মান সেই আর্গুমেন্ট এর সাথে সংশ্লিষ্ট তথ্য প্রদর্শন করে। কোনো সেকশন বা পরিচ্ছেদ উল্লেখ করা থাকলে মান শুধুমাত্র সেই পরিচ্ছেদের তথ্যই অনুসন্ধান করে। সাধারণত মান কমান্ড পূর্বনির্ধারিত ক্রম অনুসারে সব পরিচ্ছেদেই তথ্য অনুসন্ধান করে এবং তথ্যটি একাধিক পরিচ্ছেদে থাকলে এটি কেবলমাত্র প্রথম পরিচ্ছেদের তথ্যটিই দেখায়। আপনি মান কমান্ডটিকে স্বয়ং মান কমান্ডের সম্বন্ধে জানতেও ব্যবহার করতে পারেন। টার্মিনালে গিয়ে লিখুন মান স্পেস মান, এন্টার টিপুন। বাইরে আসতে q টিপুন। মান কমান্ডের অনেক অপশন আছে। এখন সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অপশনগুলি নিয়ে আলোচনা করা যাক। কখনো এরকম হয় যে আমরা কি করতে চাই তা জানি, কিন্তু সেটি করার জন্য সঠিক কমান্ডটি আমরা জানি না। সেই ক্ষেত্রে আমরা কি করব? মান কমান্ড k অপশনের সাথে ব্যবহার করলে সেটি একটি কিওয়ার্ড এর সাথে সংশ্লিষ্ট সমস্ত কমান্ডগুলির একটি তালিকা দেখায় এবং তাদের সংক্ষিপ্ত উদ্দেশ্য জানায়। উদাহরণস্বরূপ একটি ডিরেক্টরি তৈরি করার সঠিক কমান্ড আমরা নাও জানতে পারি।
সেই ক্ষেত্রে কমান্ড প্রম্পট এ গিয়ে লিখতে হবে মান স্পেস k স্পেস ডিরেক্টরিজ। এন্টার টিপুন। এখন আমরা এই সবকটি কমান্ড থেকে আমাদের প্রয়োজনীয় কমান্ডটি খুঁজে নিতে পারি। একই জিনিস এপ্রোপোস কমান্ড এর মাধ্যমেও করা যায়। কমান্ড প্রম্পট এ লিখুন এপ্রোপোস স্পেস ডিরেক্টরিজ। আউটপুট দেখতে এন্টার টিপুন। কোনো সময় আমাদের খুব অধিক বিশদ বর্ণনার প্রয়োজন হয় না। আমাদের শুধু জানার থাকে একটি কমান্ড কি করে। সেই ক্ষেত্রে আমরা হোয়াটিস কমান্ড অথবা মান f ব্যবহার করতে পারি। এই দুটি কমান্ডের এক লাইনের বর্ণনা দেয়। কমান্ড প্রম্পট এ এটি চালিয়ে দেখা যাক। টার্মিনাল উইন্ডো পরিষ্কার করার জন্য ক্লিয়ার লিখুন। লিখুন হোয়াটিস স্পেস এলএস। এন্টার টিপুন। কিছু কমান্ডের অনেক অপশন থাকে। আমরা কমান্ডের বিভিন্ন অপশনগুলির একটি তালিকা দেখতে চাইতে পারি। তার জন্য help অপশন ব্যবহার করতে হবে। কমান্ড প্রম্পট এ গিয়ে লিখুন এলএস স্পেস হেল্প। এন্টার টিপুন। আমি উপরে স্ক্রল করছি যাতে আপনারা এই তথ্যসহায়ক পৃষ্ঠার সমস্ত অপশনগুলি দেখতে পারেন। এইখানেই এই টিউটোরিয়ালের সমাপ্তি হল। স্পোকেন টিউটোরিয়াল তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ যা আইসিটি এর ন্যাশনাল মিশন ওন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য নিম্নলিখিত লিঙ্ক এ আছে। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি।